মা বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, বেটারে তোরা যা আর ওই কারবালার প্রান্তরে যুদ্ধ করে তোমরা নিজের গলা কাটিয়ে দাও বেটারে, আমি শহীদের মা হতে চাই। সুবহানাল্লাহ। আজকাল যদি কোনো বাপ কোনো বেটা কে বলে, হারে বেটা এখন ওইখানে যুদ্ধ চলছে বেটা, তুই যা আর নিজের গর্দানটা কাটিয়ে দে, বেটা কি করবে? আগে হাসুয়া বাহির করবে, আগে বাপের গলা কাটবে। হ্যাঁ, আমি তো এখন দুনিয়া দেখিনি, আর এই মুহূর্তে আমি যাব নিজের গর্দান কাটাতে। কিন্তু খোদার কসম, দুই বাচ্চাকে যখন বলছে, কে জানো যাই না বলছেন, বেটা রে আমার দান করার মতন কিছু নেই বেটা, যা তোরা নিজের গর্দানকে কাটিয়ে দে বেটা, তবে তোর মামাকে আগে যেতে দিবি না বেটা, আগে তোরা যা। দোনো বেটা একদম মাথাটা নিচা করে আছে। বলছেন বেটা, আমি জানি তোমরা আমার কথা শুনবে না। দোনো ছেলে মার হাত ধরে বলছেন, মা গো তুমি বলেছো মা, আমরা অবশ্যই শুনবো মা। ভাই একটা আওয়াজ দাও, হালকা করে দাও। বলছেন, মা গো তুমি বলেছো মা, তবে আমরা অবশ্যই শুনবো মা। তবে বলেছিলেন মা গো, এখন পর্যন্ত আমরা দুনিয়াটা ঘুরে দেখিনি মা, আমরা কেমন করে যুদ্ধের ময়দানে যাব। তবে দোনো বেটা বলছেন, মা গো আমরা যুদ্ধের ময়দানে যাব মা, তবে যাওয়ার আগে একটা কথা বলবো মা, আমরা ঘুরে আসবো কি আসবো না, মা গো একবার আমাদের বুকখানে ধরে একটু গালে মুখে চুমা দিয়ে দে। ওই চাই না বাবা, ওই দোনো বেটাকে ধরে গালে মুখে চুমা দিচ্ছেন বেটা, আরে বলছেন ওরে লাগলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, যাও রে বেটা যাও, এবার তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। বাবা গো কোনো ছেলে বলছেন, মা গো যাওয়ার আগে মা আমাদের সুন্দর করে আদর করে নেন মা। যাই না, সেদিন কি দোনো বেটা কি বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার জন্য পাঠাচ্ছিলেন? না, নিজের গর্দান কাটাতে পাঠাচ্ছি। কোথায়? যুদ্ধের ময়দানে। কেমন ছিলেন বাবা গো, আহলে বাইতের ছেলেরা কত কষ্ট করেছিল ভাই। দুটা ছেলে মার হাত ধরে বলছে, মা মা গো আমরা তো যাব মা, তবে ঘুরে আসবো তার কোনো গ্যারান্টি নেই মা, আমরা ছোট ছেলে মা, মা আমরা তো চলে যাব মা, একবার আমাদের গালে মুখে চুমা দিয়ে দে মা। জাইনাব দোনো বেটার গালে মুখে চুমা দিয়ে দোনো বেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা রে এবার তোমরা চলে যাও বেটা, দুইখানা ছোট্ট ছোট্ট তরবারি হাতে, আর বলছেন বেটা যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। ওই দোনো ছেলে যেমন যুদ্ধের ময়দানে যাবে মাগো, মাকে সালাম করে দিয়া ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, মামা গো ও গো মামা আমাদের খুশি মনে বিদায় দেন গো বাবা। ছোট ছোট ছেলে, এত সুন্দর চেহারা। ইমাম হোসেন বলছে, ওরে আমার ভাগনারা তোমরা যুদ্ধের ময়দানে যেও না। বলছে, মামা গো মামা আমরা আগে গিয়ে নিজের গর্দান কাটাবো, মামা আপনাকে কোনো মতে যেতে দিব না। ইমাম হোসেন দুটা ছোট্ট ছোট্ট জান্নাতি ফুল আলী রাসূল আউন মোহাম্মদকে বিদায় দিচ্ছেন বাবা। মার কাছে চলে আসলো, মা গো আমরা মামার কাছে পারমিশন নিয়ে চলে আসলাম। হায় রে
আগিয়ে গিয়েছেন, একটু দূর আগিয়ে গিয়েছেন মা চাই না পিছন থেকে বেটা বলে ডাক দিয়ে দিলেন। পিছন থেকে মা বেটা বলে ডাক দিয়েছেন। দোনো ছেলে চলে আসলো। মা, মাগো তুমি কি জানো না মা, কেউ যখন দিল্লি বোম্বাই যায় পিছন থেকে ডাক দিতে নেই মা। মা আমরা তো যাচ্ছি মা, তুমি কেন ডাক দিলে? মা বলছেন বেটা রে, তোমাদের ডাক দিলাম একটা কথা বলার জন্য। বলছে কি কথা? বলছেন বেটা রে, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা, কিন্তু তোমাদের দুইজনের মধ্যে কাউরি পিঠে যদি তীর লেগে যায় বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। দোনো ছেলে বলছেন মাগো এটা কেমন কথা বলছেন মা? হাজার হাজার সৈন্যরা থাকবে, পিছন থেকে তীর চালাতে পারে মা, সামনে থেকে চালাবে, সাইড থেকে চালাবে, ডানে বামে চালাবে মা, পিঠে তো লাগতেই পারে। যাই না বলছেন বেটা রে না, যদি তোমাদের পিঠে তীরে লাগে বেটা, আমি এটাই জানবো যে তোমরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসছিলে বেটা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে বেটা রে। তোমরা নবী বংশের ছেলে, তোমরা কখনো পিঠ দেখিয়ে পালিয়ে আসবে না বেটা। বেটা রে, যদি তোমাদের পিঠে তীর লাগে আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে। দোনো ছেলে বলছেন মা গো কথা দিলাম মা, আমরা পিঠে তীর লাগতে দিব না, দরকার হলে নিজের বুকে তীর নেব মা, কিন্তু পিঠে তীর লাগতে দিব না। ওই দোনো ছেলে তরবারি ছোট ছোট নিয়া যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল ওই ছোট ছেলেটা ইয়াজিদের সৈন্যরা আলী আসগারকে শহীদ করে দেওয়ার পরে, এটা বাহাদুরির কাজ নয় রে, একবার আমার কাছে আয়, একটা কেউ জিন্দা রাখবো না। কে আমার মায়ের দুগ্ধ পান করেছিস, আমাদের মোকাবিলাতে আই। ইবনে সাদ বলল হারে ওই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা এত হুঙ্কার মেরে ডাকছে, একটা লোককে বলছে যা, আর দুটা বাচ্চার গর্দানটা কেটে নিয়ে চলে আয়। একটা লোক চলে গেল, গিয়ে বলছে ও ছেলেরা তোমরা কেন এসছো? বলে তোমাদেরকে মার্ডার করতে, নবী বংশের ছেলে তোমাদেরকে মারতে জবাই করতে। বলে না রে বাবা, তোমাদের চেহারা দেখতে ভালো লাগছে, যাও তোমরা মার কাছে যাও, নচে তোমরা বাঁচবে না, তোমাদের চেহারা দেখে ময়া লাগছে। দুটা বাচ্চা তার উত্তর কি দিচ্ছেন? বলছেন ওরে শয়তানেরা রে, আমাদের চেহারা তোদের দেখে ভালো লাগে রে, হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আলী আসগারের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। কি বলে ওই মোহাম্মদ ইব্রাহিমের চেহারা কি তোদের ভালো লাগছিল না? আমাদের চেহারা ভালো লাগে রে। আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। জয়নাবের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। সাকিনার চেহারা কি ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছে। এই কথা বলতে নাই ওই লোকটার মাথা গরম হয়ে গেল। বলল ঠিক আছে, তাহলে কাজ করো, তোমরা যখন মানবে না তবে রেডি হয়ে যাও যুদ্ধের জন্য। ওই দুশমন দুরাচারা হাতে ছিল তরবারি খানা বাবা, ছোট ছেলেটার দিকে চালিয়ে দিয়েছেন বাবা। যেমন চালিয়েছে মা, বড় ছেলেটার হাতে ছিল তরবারি, বাবা ঢালে এড়ে নিয়েছেন বাবা। আর ছোট ছেলেটা এত জোরে তরবারি চালালো ওই দুশমনের গলাতে পড়ে গেল। আর যেমন গলাতে পড়েছে তুই খন্ড হইয়া জাহান্নামে পৌঁছে গেল। তাকবীর, নারে তাকবীর। ইমাম হোসেন, ইমাম হোসেন দুই খন্ড হয়ে পৌঁছে গেল। ইবনে সাদ বলল বাপরে, এ তো নবী বংশের ছেলেকে পারা যাবে না। আর একজন চলে আসলো, আবার যুদ্ধ শুরু হইল, ওই দুশমনকেও দুনিয়া থেকে সরিয়ে দিল। তবে ইবনে সাদ বলল এক কাজ করো,
আসো। এই দোনো বাচ্চার মোকাবিলাতে একাই একাই গিয়ে হবে না, একই সঙ্গে রেডি হয়ে যাও। তবে বেরাদার বন্ধুগণ বাবা একই সঙ্গে রেডি হয়ে গেল, ছুটর জন্য প্রস্তুত হয়ে গেল। যুবকেরা 3 দিনের ভুকা পিয়াসা, পেটে দানা নাই পানি নাই বাবা, কেমন করে যুদ্ধ করবে? চতুর্দিক থেকে তীর শুরু হয়ে গেল। বাবাকে ডানে তীর, বামে তীর, সামনে তীর, পিছনে তীর রে বাবা। এত তীর আসে গো, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, কিন্তু বেরাদার একজন দুশ্মন দুরাচার একখানা তীর নিশানা করে চালিয়ে দিয়েছেন, বড় ভাইয়ের দিকে নিশানা করেছেন বাবা। আর এত জোরে তীর চালিয়েছে বাবা, ওই তীরখানায় এসে কোথা থেকে লাগবে তো লাগা, ওই বড় ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানায় এসে ওই বড় ছেলেটার চোখের কোণাতে ঢুকে গেল। যেমন ঢুকেছে না বাবা, ওই বড় ভাই অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। বড় ভাই অজ্ঞান হয়ে জমিনে পড়েছে। দুশ্মন দুরাচারীরা তীর চালাচ্ছে। ছোট্ট ভাই দেখছে আমার বড় দাদা তো পড়ে গেছে, আমি কি করব? ছোট্ট ভাইয়ের হাতে ছিল তরবারি খানা, চতুর্দিকে চালাচ্ছে ভাই। কিন্তু এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা তীরের নিশানা করেছেন ছোট্ট ছেলেটার দিকে। বাবা গো তীরখানা চালিয়ে দিল। ওই তীরখানা গতি বেগে এসে লাগবি তো লাগ, ছোট্ট ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা এসে ওই ছোট্ট ছেলেটার পিঠে ঢুকে গেল। পিঠে লেগেছে, পেট দিয়ে পার হয়ে গেছে বাবা। ছোট্ট ছেলেটা মা বলে উঘুড় হয়ে জমিনে পড়ে গেছে, মুখের ভরে পড়ে গেছে। যেমনই মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। মা বলেছিল, বেটারে যদি তোমাদের পিঠে তীরে লাগে বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। ছোট্ট ছেলেটা বলছেন, আল্লাহ আল্লাহ গো, যদি আমার মরণ হয়ে যায়, আমার মা পিঠে তীর দেখলে দুধের ঋণ মাফ করবে না। ওই ছোট্ট ছেলেটা ওই নিজের হাতখানা তীরখানা ধরার চেষ্টা করে, কিন্তু তীরখানা ধরতে পারে না। ডাক দিচ্ছেন, দাদা গো, দাদা গো, একবার আমার কাছে চলে আসো দাদা। আমার রুহুটা বের হওয়ার আগে আমার তীরখানা একটু বের করে নাও দাদা। ছোট্ট ছোট্ট ছেলেরা ওই যুদ্ধের ময়দানে ছটফট করে কাঁদছে, কিন্তু কোন দুশ্মন দুরাচার পার্শ্বে আসে না। যেই মতো সাপ খেলা দেখা হয়, একজন সাপ খেলা দেখায়, আর লোকজন চতুর্দিকে ঘেরাও করে ঘুরে ঘুরে তাকিয়ে থাকে। বাচ্চাগুলো ছটফট করছে, কাউরি দিলে দয়া হয় না, ময়া হয় না। ওই ছোট ছেলেটা বলছে, দাদা একটু আমার কাছে চলে আসো দাদা। বড় ভাই কিছুক্ষণ পরে যখন জ্ঞানটা ফিরেছে, চোখের কোণাতে হাত দিয়ে ভাইয়ের কাছে চলে আসলো। ছোট্ট ভাইকে তুলে বুকখানে লাগিয়েছে। ওরে আমার ভাই, বলো তুমি কেন ডাকছো বলো। ছোট্ট ভাই বলছেন, দাদা দেরি করো না, আজকে আমার পিঠে তীর লেগে গেছে দাদা। আমার মা যেন দেখতে না পায়, কতটা মাকে ভালোবেসেছেন যুবকেরা শুনেলে। আমার মা যেন দেখতে না পায়, আমার তীরখানা বার করো। ছোট ছেলেটা উভুর হয়ে শুয়ে গেছে। বড় ভাই তীরখানা ধরে যেমনই টান দিতে যাবে, ছোট ছেলেটা একবার মা বলে কেঁদে গেল। ভাই ভাইয়ের ওপরে ময়া চলে আসলো, তীরখানা ছেড়ে দিল। বাবা গো, ছোট ছেলেটা বলছে, দাদা গো আজকে ময়া করো না, তীরখানা তাড়াতাড়ি করে বের করো। আবার টান দিচ্ছে, আবার ছোট্ট ছেলেটা হাও করে কাঁদছে। বড় ভাই টানতে পারে না। এক দুশ্মন দুরাচার দৌড়িয়ে চলে আসিল আর বলল, শোনো গো, তোমার ছোট্ট ভাইয়ের তীরখানা আমি টেনে দিব, আমাকে দিয়ে দাও। ওই দুশ্মন দুরাচার ভাই তো ভাইয়ের ওপরে ময়া ছিল, ওই দুশ্মনের কোনো দিলে দয়া নাই, ময়া নাই, কপালে সিল মোহর লাগা আছে। ওই দুশ্মন কি করলো, একটা নিজের পা ওই ছোট্ট ছেলেটার পিঠের উপরে চাপিয়ে দিল।
যেমনই পিঠের উপরে চাপিয়েছে মা, একটা 10 বছরের ছেলের উপরে একটা বড় লোক যদি পিঠের উপরে পাখানা চাপিয়ে দেয়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে? বাচ্চা ছেলেটা মুখে কথা বলতে পারে, শুধু হাতের ইশারা করছে, কে আছো গো, আমার পিঠ থেকে নেমে যাও, আমি আর সহ্য করতে পারি না। বাবা গো, বড় ভাই বলছে, কে আছো গো, আমার ভাইয়ের পিঠের ওপর থেকে নেমে যাও, আমার ভাই সহ্য করতে পারবে না। ওই দুশ্মন দুরাচার বড় ভাইকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে, আর বলল, চিন্তা নাই, আমি তীরখানা টানবো। এতক্ষণ একটা পা ছাপিয়েছিল, ওই দুশ্মন দুরাচার জোড়া পা ওই বাচ্চার ওপরে যেন চেপে গেল। ওই জোড়া পা দিয়ে বাচ্চাটার উপরে চেপে গেছে। বাচ্চাটার মুখে কথা বলতে পারে, শুধু চোখগুলা মনে হয় বেরিয়ে বেরিয়ে চলে আসছে, আর কথা বলতে পারে না। কে আছো গো, আমার পিঠ থেকে নেমে যাও, ইশারা করে বলছে। ওই দুশ্মন দুরাচার তীরখানা ধরে এত জোরে টান দিয়েছে বাবা, তীরখানা তো বেরিয়ে আসিল মা। ওই তীরের আগালে নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল, নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেছে। বড় ভাই নিজের জামাটা খুলে ছোট্ট ভাইয়ের পেটে বেঁধে দিয়েছেন বাবা। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো, দাদা গো, আমি হয়তো দুনিয়াতে বাঁচবো না, একবার মার কাছে নিয়ে চলো দাদা। ছোট্ট ছেলেটা, দুটা ভাই দৌড়াতে দৌড়াতে মার কাছে চলে গেছে। ছোট্ট ভাই মার হাতখানা ধরে বলছে, মা গো, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন রে বেটা? বলছে, মা গো, আমার পিঠে তীরখানা লেগেছিল মা, আমি পালিয়ে আসিনি, খোদার কসম মা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে। যাই না, দেরি করলো না। বলছেন, বেটা রে, আমি জানি রে বেটা, তোমরা নবী বংশের ছেলে, তোমরা কখনো পালিয়ে আসবে না। যাই না, বলছেন, বেটা রে, আমি জানি রে বেটা, জানি তোমরা কখনো পালিয়ে আসবে না রে বেটা। তবে যাও রে বেটা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে আবার যাও। দেখেন ভাই, নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে, তবুও যাই না, বলছেন, বেটা যাও। আমি এখনো খুশি হইনি বেটা, আমি শহীদের মা যতক্ষণ হব না, আমার মন শান্তি হবে না। যাও, যুদ্ধের ময়দানে যাও। দোনো বেটা মার হাত ধরে বলছেন, মা গো, মা, মা গো, আমরা তো চলে যাব মা, আমরা ঘুরে আর আসবো না মা। তবে মা গো, আমরা অনেকক্ষণ ধরে যুদ্ধ করেছি মা, যদি পারো মা, তবে এক পেয়ালা আমাদের পানি দাও মা। তবে মা, কথা দিলাম, এক পেয়ালা পানি যদি পাই মা, তবে আমার মামা হোসাইনকে ওই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না মা, আমরা সবাইকে নাস্ত নাবুদ করে দিব মা। মা বলছেন, বেটা রে, আমি তোমাদের পানি দিতে পারবো না রে লাল, পানি পারবো না। বলছেন, মা গো, একবার আমাকে পানি দিয়ে দাও মা, আমাদের হুলকুম খানা শুকিয়ে গেছে মা। তাই না? বলছেন, বেটা, তোমরা চিন্তা করো না বেটা, তোমরা দুনিয়ার পরে তোমাদের কপালে নাই বেটা রে। তোমরা দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা হাউজে কাউসারের পানি পান করবে বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা রে, তোমরা তো হাউজে কাউসারের পানি পান করবে, দুনিয়ার পানি তোমাদের নসিবে নাই বেটা। দোনো ছেলে দেখলেন যে না, আর থাকা যাবে না, মার অর্ডার হয়েছে, যেতে হবে, গর্দানকে কাটাতে হবে। দোনো ছেলে আবার মাকে সালাম করে দিয়া, মা মামাকে সালাম করে দিয়া বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যেতে নাই বাবা, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দুই ছেলের হাতে ছিল তরবারি খানা, বাবা যুদ্ধ চলছে রে বাবা, যেদিকে চালিয়ে দেয়, দুই চারটা কেটে জাহান্নামে পৌঁছে দেয়। তবে যুবক বন্ধুরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে তো, তার মোকাবিলাতে কেউ টিকতে পারে না, কেউ বাঁচতে পারে না। বাবারা ভাইরা, ওই দুশ্মন দুরাচার এত তীরখানা
চালিয়েছেন বাবা, কথাই বলে মারলে মার খেতে হয় বাবা। একদিকে 22,000 সৈন্য, দুই ছেলে কতক্ষণ যুদ্ধ করবে, আর চলতে পারে না বাবা, জমিনে পড়ে গেছে। আর দুশ্মনরা দৌড়িয়ে এসে ওই বাচ্চাগুলাকে জিঞ্জির নিয়ে বেঁধে দিয়েছেন বাবা, হাতে জিঞ্জির, পায়ে জিঞ্জির টাইট করে বেঁধে দিয়েছেন। এক দুশ্মন দুরাচারে গেল আর বলছে, ছেলেরা এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। ছেলে বলছে, ঠিক আছে, আমরা বাঁচতে চাই না, আমরা মাকে কথা দিয়ে এসেছি, আমরা গর্দানকে কাটিয়ে দেব। যাও যাও, তোমরা তরবারি চালিয়ে দাও, আমরা দুনিয়াতে থাকতে চাই না। বাবা গো, ওই দুশ্মন দুরাচারা বাচ্চাগুলো শুয়েছিল বাবা, ওই দুশ্মন দুরাচারা ছোট্ট ছেলেটার দিকে তরবারি চালাতে গেছে। বড় ছেলেটা উঠে বলছেন, হাগো আমি বড় ভাই থাকতে আমার ছোট্ট ভাইয়ের লাশকে দেখতে পারবো? আপনাদের কি বিবেক নাই? আমাকে আগে আমার গলাতে আগে ছোড়া চালাও। ছোট্ট ভাই বলছেন, না, আগে আমার গলাতে চালাও। দুটা ভাই এক অপরের বাবা গো, দুইজন মোহব্বত ভালোবাসা কত। ছোট্ট ভাই বলছে, দাদা গো এখনই তরবারি চলবে, কতটা ব্যথা পাবো? বলছে, না ভাই, আমরা কোনো ব্যথা পাবো না। বলছে, কেন? ভাই রে, তুমি আমার চোখের দিকে দেখো, আমি তোমার চোখের দিকে দেখবো, তরবারি পড়বে ভাই, আমরা জানতে পারবো না। বাবা গো তাই করেছিল। দোনো ছোট ছোট ছেলে বাবা গো জমিনে শুয়ে গেল। জমিনে শুয়ে গেছে মা, ওই দুশ্মন দুরাচার তরবারি খানা চালিয়ে দিয়েছে না বাবা। যেমনই তরবারি চালিয়েছে মা, ওই দুটা ছোট ছোট বাচ্চার গলাতে পড়ে গেছে। যেমনই গলাতে পড়েছে মা গো, দুটা ছোট বাচ্চা আনো মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে না। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন দেরি করলেন না, ছুটে যাচ্ছেন বাবা। যেমন গিয়েছেন মা, দুই কি বলে ভাগনারা মাথা বডি খানাকে নিয়ে খিমার মধ্যে চলে আসিল। ও চাই না, ওরে বহিন চাই না, ভেজে নাও তোমার ছেলেগুলাকে নিয়ে নাও। বাবা গো, মা কেমন ছিল? কোন মা ছোট সন্তানের অবস্থা দেখে মা, কেউ দিলকে থামতে পারবে না। চাই না নেওয়ার পরে সন্তানগুলাকে কোলে নিয়েছেন বাবা, কাটা মাথাগুলাকে কোলে নিয়েছেন। চাই না বলছেন, আল্লাহ আমার সন্তানেরা আমার কথা শুনে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন। বেটারে, আমি তোমার মা, তোমাদের দুধের ঋণ মাফ করে দিলাম। আরো জোরে বলুন। বাবা গো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। কিন্তু কেমন ছিলেন দোনো বেটা, মার কথা শুনে নিজের গর্দানটা কাটিয়ে দিয়েছেন। কবি লিখেছেন, বাবা ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্ম হবে করিল সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্ম করিল সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, সে মাকে কোন
দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা জোরে বলুন সুবহানাল্লাহ 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ শেষ করে দেবো নাকি ভাই বিরক্ত হচ্ছেন হচ্ছেন না তো ওই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন ও ছেলেরা সোনা ফাঁকা জায়গাটা পূর্ণ করতে পারবেন না ভাই আসেন ওই মাথায় টুপি চলে আসো ভাই ফাঁকা রাখবেন কেন জায়গা ফাঁকা রাখতে হয় না না হলে শয়তান এসে বসে যাবে হ্যাঁ ফাঁকা রাখবেন শয়তান এসে বসে পড়বে ভরেন ভরেন হ্যাঁ ভরেন সামনে 1 বিঘা জায়গা ফাঁকা আছে এর আগে দেখেন তো কত পুল ফেলার মতন বসে আছে চুহাও ধরতে পারবেন হ্যাঁ এত সুন্দর হয়ে বসে আছে আমার কাঞ্জুসের বেটিরে গালি দিনই খালা আসুন একবার দরুদ পাক পড়ুন একটু মনটা আপনাদের চাঙ্গা করব আর ইনশাআল্লাহুল আজিজ রাত্রি প্রায় 11:30টা হইতে চলল জীবনের নিয়ম হলো 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু আমি এখানে 3 ঘন্টা করে বলি ব্রাদার আপনাদের মহব্বত ভালোবাসা আছে আমরা তো টাটকা যুবক ছাইলা বুঝতেই পারছেন বুড়া ঠুড়া হইলে ব্যাপার আলাদা ছিল 2 ঘন্টা বলতাম বিনা দাঁতের চলে যেতাম তবে আপনারা বৈশা আছেন ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর আমাকেও বলতে ভালো লাগবে লোক থাকলে বক্তার সামনে লোক থাকলে এমনিতে ভালো লাগে আর আমাদের স্টেজে হাজার হাজার লোক থাকে ভাই এখানে গোটা পশ্চিমবঙ্গে আমার ঘোরা হয়ে গেছে এমন কোনো কোণা নেই ডিস্ট্রিক্ট নেই পশ্চিমবঙ্গের যে আমার যাওয়া হয়নি আসাম থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে কলকাতা 24 পরগনা উত্তর দক্ষিণ সব জায়গা ঘোরা হয়ে গেছে কিন্তু আপনাদের চাঁদপুরে জীবনে আসতে পারিনি মালদা ডিস্ট্রিক্টের ছেলে হয়ে এখানে নতুন আসলাম তো নতুন নতুন যখন যাবে তো আদর তো বেশি হবে ভালো নতুন জামাইয়ের আদর খুব ভালো হয় তো আমার আদর ভালো হয়েছে এই জন্য একটু বলছি ভাই তবে আপনাদের এখানে যা বললাম ওই যে পাটুয়াতলিতে বাপরে বাপরে 5 ঘন্টা আপনি চিন্তা করেন 5 ঘন্টা পশ্চিমবঙ্গে কে বলবে ভাই 5 ঘন্টা তো লোক ছিল এরকম জমজমাট লোক ছিল 5 ঘন্টা বললাম তবে বেরাদার বন্ধুগণ ভালোবাসা ইনশাআল্লাহুল আজিজ জীবনী শুনলে হবে না তবে একটু শোনার পরে একটু আমল করতে হবে তাহলেই তো বক্তাকে বলতে ভালো লাগবে শুনবেন এক কান দিয়ে আর অন্য কান দিয়ে উড়িয়ে দিলেন কোনো লাভ নেই কোনো লাভ হবে না আমার বলা হবে আর আপনাদের শোনা হবে তবে শোনার পর মুখস্থ করে নেন এমন ভাবে করেন সামনে বছর কোনো বক্তাকে ডাকতে না হয় আপনারা উঠে যেন জীবনী করতে পারেন আর গ্রামের লোক একটা যখন জীবনী করবে বাপরে মা বহিনেরা বলবে চল জলদি চল রহিমা কাবাব জীবনী করে চল আসবে না ছুইটা চলে আসবে নাকি খালা চল জলদি চল এই তো অবস্থা ভাই তো মুখস্থ করে নেন যাতে আর পরের বছর কোনো বক্তাকে ডাকতে না হয় আর আমি এমন ভাবে জীবনী করি ভাই প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন এমন কোনো নাই যে আমার কথা বুঝতে পারবে না সবাই বুঝতে পারবেন তবে আসুন একটু মনটা চাঙ্গা করে দিই একটা ঘটনা বলবো বলতে বলতে 12টা এমনিতে পার হয়ে যাবে আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দরুদ পাক করেন আল্লাহুম্মা সাল্লি আলা वाला ले सैयदना सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু আমার সঙ্গে একটু গোটা মাজমা দিল থেকে প্রাণ থেকে পড়ে তাতে বুঝতে পারবে এলাকার লোক চানপাড়া মারওয়াবাদী শেখ পাড়াতে জীবনী চলছে গোটা মাজমা পড়েন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভোলা যেতে চাইলে
ভোলা যায় না। না ভুললে আমি কি করবো? মাইকম্যান ভাই একটু তুমি মাইকে কথা বলবেন, একটু ওদের আওয়াজ দিব, তাহলে তো মাইকে কথা বলে বুঝে যাবেন। আপনারা বলিয়েন না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে, বলিয়ে না কোন ভুল ভাল বল দিবেন, মুশকিল আছে। হ্যাঁ, গোটা মাজমা আমার সঙ্গে বলেন ভাই, গোটা মাজমা জোরে সোরে বলবেন, আমার জান মদিনা, আমার আরো জোরে, আমার জান মদিনা, আমার ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা সদা করেছে জাদু, জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা সদা করেছে জাদু, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, আমার জান দেখি কেমন হইল, ऐसे करके बोलने से होगा, ऐसे बोलो तिरपाल को फाड़ दो, जो होगा देखा जाएगा। একটু জোরে বলেন ভাই, ইমান তাজা হবে। জানেন আমার গলা বসবে বসবে, সবারই বসিয়ে বাড়ি থেকে এখান থেকে যাব, 5 দিনের মেহমান আছি, কালকে বক্সের তার ফার কাইটা বাড়ি চলে যাবো। আর আমার রেকর্ড আছে ভাই, এ মাইকম্যানের 6টা স্পিকার কাটিয়েছিলাম এই বাগিচা বাড়িতে। ও ভালো করে জানে, জানে যে এক স্পিকার জোরে দিলে ফের কাটবে। 6টা কাটিয়েছিলাম, মোটামুটি 6000 টাকা লস। ওই জন্য ও সামানটা কমিয়ে রাখছে, বুঝতে পারছে এই বাদিয়ার হুড়কি যদি দিয়ে দেয় ফের মুশকিল আছে। বাগিচা বাড়ি, বাম্মা মোড়, সাম্মা মোড় সব জায়গায় জীবনী করেছি, কোনো জায়গা বাদ নাই। এদিকে আপনি বৈষ্ণব চলে যান, কালীনগর, টুকিটোলা, জাহিরটোলা, এই টোলা ওই টোলা, ছাট্টাওয়ালা সব টোলাতে করেছি। এমন টোলা নাই ওইদিকে আমাকে চিনে একটা বাচ্চা ছেলে চিনে, যখন আমি চলে যাবো ভাই তো বুঝা গেল হ্যাঁ বাদিহে চলে এসছে। একদম লোক জায়গা দিতে পারবে না, আমার জায়গা হলে আমি গেলে বড় জায়গা হবে, ডবল জায়গা করতে হবে, না হলে হবে না ভাই। প্রথম চান্সে আপনারা তো জানেন না, আমাকে দেখেননি, মোবাইলে দেখেছেন, আজকে জিন্দা দেখছেন, মোবাইলে মরা দেখেছে, আজকে জিন্দা দেখছে যে কেমন আছে না আছে। চল একটু শুনেই একবার শুনবেন, তাহলে না বুঝতে পারবেন। যারা দাঁড় ইসলাম বন্ধু কেন বাবাজি, তবে একটু কথা মাঝে ওঠুন, আমার চান মদিনা, আমার আমার চান মদিনা, আমার প্রাণ মদিনা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, ওগো মদিনাতে গিয়ে মোরা হলাম দিওয়ানা, মদিনাতে যাবো মোরা হলাম দিওয়ানা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, আমার চান জোরে, আমার চান মদিনা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগি এই কালেমের বেতার পাহাড়, বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগি এই কালেমের বেতার পাহাড়, ওগো মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাবো মোরা হলাম দেওয়ানা, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, আমার চান মদিনা, জোরে আমার
ভোলা যেতে চাইলেও ভোলা চাই না, ভোলা যেতে। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নামাজ পড়ছেন। 5টা আগে মাগে। যারা পড়ে না তারা একটু হাত তুলেন। পড়ি না মানে পড়ি না, ইধরি না উধরি। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে। একটা বাদশা যখন মারা যাইছে তো 4টা বেটাকে ডাকলেন, এই বেটা। 4টা বেটা চলে আসলো, কি হলো আব্বা? বেটা রে, আমি যখন মারা যাব তো আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো, বাপরে বাপ তো বলেছে মরা যাওয়ার আগে যে যার নামাজ কাজা না ওই জানাজা পড়াইবে। চল মুফতি সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা। সারা দিন ঘুরেছে, ইমাম সাহেব জুতা ছিঁড়ে গেল, ইমাম পাইনে। এরা ভাবলো, হায় আল্লাহ, বাপ কি বলে গেল, সারা দিন ঘুরলাম জুতা ছিঁড়লো, ইমাম পাই না। 4টা বেটা বেচারা কাঁদছে আর মাঠ ফাঁকা মাঠ দিয়ে চলে আসছে। একটা লোক নেংটি মানে ওই যে লুঙ্গি সাইমটা নেংটি কইছে হালবাহি ছিল, লেংটি বুঝলেন? নেংটি কি বলে ওইটাকে? একজন লুঙ্গিকে একদম টাইট করে বেঁধে দিলে কি কয় ওইটাকে? নেংটি। কোনখানে ফের বলছে যে পাঠা। ভাষা তো ফের আলাদা আলাদা আছে। ও লেঙ্গুটি কইসা হাল বাহিছে। ও 4টা বেটার চোখে পানি দেখে বলছে, ওই তোমরা কাঁদছো কেন? বলে, ভাই আর বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ জীবনে কাজা হয়নি ওই আমার নামাজ পড়াবে জানাজার। ভাইরে, আমরা সারা দিন ঢুরলাম, ইমাম সাহেব জুতা ছিঁড়ে গেল, ইমাম পাই না। ওই লোকটা বলছে তোমরা ভালো জায়গাতে এসছো, আমার জীবনে নামাজ কাজা হয়নি। আর 4টা বেটা কত খুশি, ওকে বুকে নিয়েছে। বাপরে বাপরে, ইমাম তো পেয়েছে। লিয়ে গেল, নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব সবাই তো এসছে। তো আলিমুল মাহার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, আমরা আলিমুল মাহে আমাদের নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারাদিন নেঙ্গুটি কইসা হাল বাহে, আর কি নামাজ কাজা হয়নি? চল তো জিজ্ঞেস করবো। ডাকলো, এদিকে আসো। আরে ভাই, তোমার কি নামাজ জীবনে কাজা হয়নি? বলে, ধুর মাওলানা সাহেব, এটা কেমন কথা বলছেন? আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনে পাবো? নামাজ পড়বো তাইলে না কাজা হবে? ওই তো অবস্থা ভাই, নামাজ পড়বে তাইলে না হাত তুলবে। জীবনী লাগিয়েছি বলবো। আমি শুনলাম এই গ্রামের কমিটি যারা জীবনী লাগিয়েছে তারা অলরাউন্ডার আছে। অলরাউন্ডার বুঝলে? এদিকেও আছে, এদিকেও আছে, ওইদিকেও আছে, সব দিকে আছে। ভাই জীবনী তো লাগিয়েছেন ভাই রে। একটু আপনারা যদি ভালো হয়ে চলেন অটোমেটিক দেখবেন গোটা গ্রাম আস্তে আস্তে করে ভালো হয়ে যাবে। ভালো পথে চলবেন ভাই, জীবনী লাগিয়েছেন আপনারা। আচ্ছা, কমিটি যে কটা আছেন একটু হাত তুলেন তো দেখি, যে কমিটি কটা আছে? খাড়া কান্না হো। কমিটি যে কটা আছে একটা হাত তুলেন। আগে মাগে মরে গেলু। ও ভাবছে যদি হাত তুলে দিই তাহলে ফের মুশকিল আছে। আমি বলবো, সোনারে নামাজ পড়ো ভাই, জীবনী লাগিয়েছেন আপনারা, খুব ভালো কাজ করেছেন। 15 বছর থেকে জীবনী করছেন, মানে ইসলামের চর্চা হতেই থাকছে। তো আপনারা ভালো কাজ করছেন, কিন্তু এইদিকে তো করতে হবে, নামাজ পড়তে হবে, ভালো কাজে চলতে হবে, তাহলে তো হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন একবার দরুদ পাক করুন। এবার জীবনী যেখান থেকে ছেড়েছিলাম আবার সেখান থেকে শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একের পর এক ইমাম হুসাইন লাশগুলাকে নিচ্ছেন আর কারবালায় দাফন করছেন। বাবা গো, বেটার লাশ নিয়ে যাচ্ছে, ভাগনার লাশ নিয়ে যাচ্ছে। বলুন তো সেদিন ইমাম হুসাইনের অবস্থা কেমন হয়েছিল? তবু ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে এবার ভাবছেন, আমি যতক্ষণ যাব না কারবালার যুদ্ধ থামবে না। ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তবে যেমন রেডি হচ্ছেন বাবা, উনারই একটা ভাতিজা ইমাম হাসানের বেটা আবুল কাসিম এসে দাঁড়িয়ে গেল না। চাচা গো, চাচা আপনি কোথায় যাবেন? চাচা বলছেন ভাতিজা রে, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। বলেছিলেন চাচা গো, চাচা গো আমি থাকতে আপনাকে যেতে দিব না। চাচা আমাকে খুশি মনে বিদায় দেন গো চাচা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলছেন, না ভাতিজা, আমি যাকে পাঠালাম যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসলো না বাবা, আমি আর কাউকে পাঠাবো না, আমি যাব। আবুল কাসিম বলছেন, চাচা গো এটা কথা বলছেন? আমার আব্বা আপনাকে কি বলে গেছিল? বেটা রে, তোমার চাচা বিপদে যদি পড়ে বেটা, তুমি সে বিপদে আগে থাকিও বেটা। চাচা আপনি নিজের গর্দান কাটাতে যাবে? চাচা গো আমাকে হুকুম দেন চাচা, আমি যাব, আমি যুদ্ধ করব, আমি সাকিনার জন্য পানি নিয়ে আসবো, উম্মে কুলসুমের জন্য পানি নিয়ে আসবো। চাচা আমাকে হুকুম দেন। ইমাম হোসেন কি বলে, আবুল কাসিমকে বুকখানে জড়িয়ে ধরে বলছেন, ভাতিজা তুমি যাচ্ছ যাও ভাতিজা, তবে একটা কথা মাথায় রাখিও বেটা, যুদ্ধের ময়দান থেকে তুমি ভয়ে পালিয়ে আসিও না। আবুল কাসিম বলছেন, চাচা গো আমি কথা দিলাম চাচা, যুদ্ধের ময়দান থেকে আমি পালিয়ে আসবি না চাচা। বলুন তো 10ই মুহররমের দিনে কতটা কষ্ট করেছিল বাবা, এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। জোরে বলুন, 10ই মুহররম দিনে জুমারি ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসাইনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কাঁদাই রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসাইন শহীদ কারবালায় রে। আলী আকবর এসে বলে ইমাম হুসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী আকবর এসে বলে ইমাম হুসাইনকে কারবালা
ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই আলিয়াস ইমাম আবুল কাসিম এত শক্তিশালী, সেটা কে? সেটা হলো ইমাম হাসানের বেটা। ইমাম হাসানের বেটা আবুল কাসিম এত শক্তিশালী, 10টা লোক যদি সামনে পড়ে যেত আবুল কাসিমের মোকাবিলায় টিকতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবুল কাসিম বলছেন, চাচা গো আমি চললাম চাচা, তবে চাচা গো আমি একটাকেও জিন্দা রাখবো না। আবুল কাসিম হাতে তরবারি খানা নিয়ে বাবা গো দুলদুলের উপরে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গিয়েছেন বাবা, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন মা। যেমন লাগামটা টেনেছেন বাবা, ওই দুলদুল চলতে লাগল। বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওইদিকে ইবনে সাদ দেখছে আবুল কাসিম চলে এসছে, কি করব? তো ইবনে সাদ কয়েকজনকে হায়ার করে ডেকেছিল, পাহুল মানকে আর যাক, আর উনার হলো 4টা বেটা। টোটাল কয়টা হলো? বাপ আর 4টা বেটা। কয়জন হলো? 5 ভাই নাকি? 5 বাপ বেটা। আর যাক এত পাহুলমান, তার সামনে হাজার হাজার লোক থাকলেও তাকে ভয় পাই। ওই লোকগুলোকে হায়ার করে ডেকেছিল আবুল কাসিমের মোকাবিলাতে। ইবনে সাদ বলছে আর যাক আবুল কাসিমকে যুদ্ধের ময়দানে ডাকছে। ইবনে সাদের লোকেরা আলী আসগরকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নেই, আলী আকবরকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নেই, আউনা মোহাম্মদকে শহীদ করে দিয়া বাহাদুরের কাজ নেই। আমি হলাম ইমাম হোসেনের ভাতিজা, ইমাম হাসানের বেটা, একটাকেও জিন্দা রাখবো না। একবার আমার মোকাবিলাতে আই। কেউ যাই না। ইবনে সাদ বলছে আর যাককে পাহুলমানকে আর যাক যা। আর আবুল কাসিমের মাথাটা কেটে নিয়ে চলে আই। তো আর যাক বলছে মাথা খারাপ। বলে কেন? বলে আমি এত বড় পাহুলমান আর এ সামান্য একটা ছেলের সঙ্গে মোকাবিলাতে করতে যে মান সম্মান হারাবো, ওর লাগে আমার ছোট্ট বেটাই কাফি। ইবনে সাদ বলছে দেখ ছোট্ট বলিস না, তোর বেটাকে বাঁচিয়ে রাখ, না হলে তোর বেটাকে কদ্দু কাটা করে কাটবে। বলছেন না? আর যাক বলছে যারে তোরে, ওরে আমার ছোট্ট বেটা যা। আবুল কাসিমের মাথাটা কেটে নিয়ে চলে। ছোট্ট বেটা বলছে আব্বা আগে আমাকেই পাইলে। ও ভাবছে কি করে যাব, নবী বংশের ছেলে যাকে বাপের অর্ডার হয়েছে তার বাড়ি খানা নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। আবুল কাসিমের সামনে গিয়ে বলছেন ও আবুল কাসিম তুমি কেন এসেছো? বলে তোমাকে জবাই করতে। বলছে ঠিক আছে, আগে কে তার বাড়ি চালাবে? আবুল কাসিম বলছে আমরা আগে অন্যায় করি না, আর কেউ যদি আমাদের পড়তে আঙুল তুলে তাকে জিন্দা রাখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বংশের ছেলে আগে অন্যায় করে না, আর কেউ যদি তাদের প্রতি আঙুল তুলে তাকে জিন্দা রাখি না। কে আগে মারবে? বলে আগে তুমি মারো। ও আরজাকের বেটা ভাবছে একে মারবো শেষ করে দিব। আরজাকের বেটা তরবারি খানা তুলেছে না বাবা, ইয়া তো জোরে তরবারি তুলেছে গো, আবুল কাসিমের দিকে চালিয়ে দিল। আবুল কাসিম বাবা ওই তরবারি খানা ঢালে এড়ে নিল। আবুল কাসিমের কিছুই হইল না। আবুল কাসিম বলল আরজাকের বেটা এবার তোকে কুমড়া কাটা করে কাটবো, এবার তৈরি হয়ে যা।
বললো ঠিক আছে এবার চালাও। নবী বংশের ছেলে হাজার হইল, যার শরীরে নবী বংশের রক্ত আছে তার তো এমনিতেই বাবা গো পাহুল মানের মতো। আবুল কাসেম তার বাড়ি খানা নিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছেন বাবা, এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা। আর জাকের বেটা ঢাল হারিয়েছেন বাবা, আর ওই ঢালকে দুই খণ্ড করে বাবা গর্দানে পড়ে গেছে, আর দুই খণ্ড হয়ে জাহান্নামে চলে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ কারবালা ময়দান, জিন্দাবাদ। ইমামে হোসেন জিন্দাবাদ। কয়টা ছিল ভাই পাহুলমান? কটা ছিল? জোরে বলুন কটা ছিল? 5টা, মানে বাপকে নিয়ে 5টা। কয়টা কদ্দু কাটা হইল? থাকলো কয়টা? এবার ইবনে সাদ বলছে আর যাক, আমি তোমাকে বলেছিলাম বেটাকে বাঁচিয়ে রাখো, দেখো তোমার বেটা কদ্দু কাটা হইল, এবার তুমি যাও 3টা বেটাকে বাঁচিয়ে রাখো। বলেন না, যা তোর আমার 3 নম্বর বেটা, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। ও দেখছে বাপের অর্ডার হয়েছে, আমাকেও যাইতে হবে। ও বাবা চলে গেছেন যুদ্ধের ময়দানে, যেমনই যেতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। আর যেমন যুদ্ধ শুরু হয়েছে আবুল কাসেম এত জোরে তরবারি চালিয়ে দিয়েছে না, ওই আরজাকের বেটাকে 2 খণ্ড করে জমিনে ফেলে দিল। জিন্দাবাদ। কয়টা গেল? 2টা। থাকলো কয়টা? 3টা। এবার ইবনে সাদ বলছে আর যা, তোর 2টা বেটা চলে গেছে, তোর 2টা বেটাকে রাখ আর তুই যা। বলছেন না এখনো 2টা বেটা বাইচা আছে, যা তোর আমার 2 নম্বর বেটা, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। ওই বেটা বলছে আমি যাব না। ও দেখছে বাপরে আমিও যদি যাই আমিও কদ্দু কাটা হব, কিন্তু ফুইটা তোর বলতে পারছে না, যা তোর ভাইয়ের বদলা নিয়ে আয়। উনিও চলে গেছে, যা বলছে আবুল কাসেম এবার তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। আবুল কাসেম বলছে তোকে মারবো না, তুই আগে তুই ভাইয়ের কাছে তুই শুইতে যা, তোকে মারবো না, তুই আগে শুইতে যা, না হলে বাঁচবি না। বাবা গো ওই আবুল কাসেমের কথা শুনে ওই আরজাকের বেটার বাবা গো পাহুল মানে রাগ হয়ে গেল, তরবারি চালাতে আরম্ভ করলো, যুদ্ধ শুরু হয়ে গেল। আর যেমন যুদ্ধ শুরু হলো গো আরজাকের বেটারা গর্দানে মেরেছেন বাবা, 2 খণ্ড হয়ে জাহান্নামে চলে গেছে। বলুন তো বাবা গো 5 জন থেকে 3টা মাইনাস থাকলো কয়টা? 2টা। এবার ইবনে সাদ বলল আর যাক, এবার তোর একটাই পুঁজি, ওইটাকে বাঁচিয়ে রাখ, এবার তুই যা। বলেন না মান সম্মান থাকবে। যারা বেটা তোর 4টা ভাইয়ের বদলা নিয়ে 3টা ভাইয়ের ই বাবা গেল, আর উনাকেও জাহান্নামে পৌঁছে দিল। থাকলো কয়টা? ইবনে সাদ বলছে আর যাক, তুমি যদি যাইতে তোমার 4টা বেটা কত আরামে থাকতো, কদ্দু কাটা হয়েছে। আর যাক বললো চিন্তা নাই, এবার যাব আমার 4টা বেটার বদলা নিয়ে আসবো। আর যাক তো ভাই নেমে গেছে, ফিল্ডে চলে গেছে। আর ফিল্ডে গিয়ে ভাই এদিকে মাথা ঝুলাইছে, ওইদিকে ঝুলাইছে, ওইদিকে ঝুলাইছে। দেখবেন এদিকে বল খেলা, ফুটবল খেলা হয় যখন, দেখবেন প্লেয়ার নামবে, নামার 10 মিনিট আগে নামবে, এদিকে মাথা ঝাড়বে, ওইদিকে ঝাড়বে, যার চুল বড় আছে ওইদিকে ঝাড়বে। কিছু কিছু যুবক ছেলেরা থাকে না, কিছু কিছু যুবক ছেলেরা থাকে পিছনে চুল নাই, সামনে বাড়কা বাড়কা হাতির মতন চুল। হ্যাঁ, আর ওই রকম তো আছে, তো আছে কিছু ছেলের ফের এরকম থাকে, বকরি বাবা কোন জায়গাতে পেচ্ছাপ করতে পাইনি, আর এখানে পেচ্ছাপ করে দিয়েছে, চুল লাল। আরে বাবা তোর বকরি কোন জায়গাতে পাইনি, এখানে পেচ্ছাপ করেছে হুজুর। এটা হলো স্টাইল। কোন স্টাইল? আমেরিকা স্টাইল। যুবক ছেলেরা ওখানে করে ভাই। দাদার বন্ধুরা এবার আরজাক পাহুল মানের মতো লাফাচ্ছে, আগে ভাই ব্যাটার বদলা নেবে। ইমাম আবুল কাসেম চিন্তা করলেন একে যুদ্ধ করে পারা যাবে না, একে বুদ্ধি করে মারতে হবে। কিছু বুদ্ধির ওপর দরকার হয়, শুধু শক্তি থাকলেও হয় না, কিছু বুদ্ধির খাতিরেও কাজ হয়। আবুল কাসেম চিন্তা করলে একে মারবো তো মারবো কি করে। ওই যখন বাবা দুলদুল থেকে নামছে
ভাবছে। তো আবুল কাসিম বলছেন ও গার্জাক, বলে কি হলো? বলে আমি শুনলাম তোমার মতন পাহুলমান দেশে নাই। বলে হ্যাঁ সত্যি শুনেছো। বলে আজকে বুঝা গেল, আমি জানলাম যে তোমার মতন মোটা বুদ্ধা পাহুলমান দেশে নেই। আর যাকের মিজাজ খারাপ আমাকে আর মোটা বুদ্ধা বলে? আমার এক ঘুষিতে গোটা পাহাড় সুরমা হয়ে যায়, এক ঘুষিতে সবারই ডায়রিয়া হয়ে যায়, আর আমাকে পাহুলমান মোটা বুদ্ধা বলছে। বলে কেন? বলে হ্যাঁ আমি আজকে বুঝে গেলাম তোমার মতন মোটা বুদ্ধা পাহুলমান নাই। বলে কি হয়েছে? বলে তুমি যে দুলদুলে এসছো, দুলদুলের জেরাটা লাগামটা উল্টা করে লাগিয়েছো। ই ভাবছে মানুষ মাত্র ভুল হইতেই পারে, দেখি তো একবারই ছাপড়ে গিয়ে দুলদুলের এটা দেখছিল বাবা। যেমনই ছাপড়ে গিয়েছেন বাবা, আবুল কাসিম ভাগলো, একে এক্ষুনি মার্ডার করে দিব। হাতে ছিল তার বাড়ি খানা, বাবা দেরি করলো না, এত জোরে চালিয়ে দিয়েছে না বাবা, এত জোরে চালিয়েছে ওই আর জাকের বাবা এই ঘাড়ের ওপরে পড়ে গেল। যেমনই ঘাড়ে পড়েছে বাবা, দুই খণ্ড হইয়া জাহান্নামে পৌঁছে গেল। নারে তাকবীর, কয়টা গেল? নারে রিসালাত। আচ্ছা কয়টা গেল ভাই? থাকলো কয়টা? এই কইছে জিরো, মানে থাকলো না, মানে জিরো। এইবার ইবনে সাদ একটা লোককে বলছে তুই যা আর আবুল কাসিমের মাথা কেটে নিয়ে আয়। ওই লোকটা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, চাকরি করব না, চাইয়া চিনতে খাবো। বড় বড় পাহুল মান পারলো না, আর আমাকে বলছে যাও, ভুল করে ও যাবো না। ওই লোকটা তো চলে গেল। আবার একটাকে ডেকে বলছে যা। ওই লোকটা বলল হুজুর আমিও চললাম, ভুল করে ও যাব না। ইবনে সাদ বলল না, একে এইভাবে পারা যাবে না, একজন একজন করে যদি পাঠানো যায় পারা যাবে না। কি করব? আসো সবাই মিটিং করে নি। ইনারা মিটিং করছে। আবুল কাসিম চিন্তা করলেন আমি একবার যাই, একবার আমার চাচার সঙ্গে একটু কথা বলে চলে আসি। আবুল কাসিম এক পা দুই পা করে চলে গেছেন, চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চাচা গো, চাচা গো, বলছেন ভাতিজা তুমি কি পালিয়ে চলে আসলে? বললেন না চাচা, আমি কয়েকজনকে মার্ডার করে এসেছি চাচা। তবে ভাতিজা রে কেন তুমি আসলে বলো? বলছেন চাচা গো আমার মোকাবিলায় কেউ আসতে চাহে না, তারা মিটিং করতেছিল, তার জন্য চাচা ভাবলাম একবার আপনার চেহারাখানা দেখে নিব চাচা। ইমাম হোসাইন বলছেন ভাতিজা এসো একবার আমার বুকখানে এসো। ইমাম হোসাইন আবুল কাসিমকে বুকে লাগায়া গালে মুখে চুমা দিচ্ছেন বাবা। আবুল কাসিম বলছেন চাচা, চাচা গো একটা কথা বলবো গো চাচা। বলছেন চাচা গো আমি অনেকক্ষণ যুদ্ধ করেছি চাচা, কয়েকজনকে জাহান্নামে পৌঁছে দিয়েছি। তবে চাচা গো, চাচা গো যদি পারেন চাচা আমাকে এক পেয়ালা পানি দিয়ে দাও চাচা। ইমাম আবুল কাসিম বলছে চাচা গো একটু যদি পানি পান করে নি চাচা, তবে আপনাকে কারবালায় যেতে দিব না চাচা, আমি 22,000 সৈন্যকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ইমাম হোসেন বলেছিল ভাতিজা রে ওই পানির জন্য আলী আসগার শহীদ হয়ে গেছে, পানির জন্য আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। বেটা রে আমি তোমাকে পানি দিতে পারবো না রে বেটা। আবুল কাসিম বলছেন চাচা একবার আমাকে বুকখানে লাগিয়েলেন গো চাচা। ইমাম হোসেন ভাতিজাকে বুকখানে লাগিয়ে নিয়েছেন বাবা, আর বলছেন ভাতিজা যাও এবার যুদ্ধের ময়দানে চলে যাও। আবুল কাসিম চাচাকে সালাম করে দিয়া, মাকে সালাম করে দিয়া যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা, ওইদিকে তাদের মিটিং হয়ে গেল। আবুল কাসিমকে ছাড়া যাবে না, আবুল কাসিমকে ছাড়বো না, একই সঙ্গে সবাই হামলা করে দিব। আবুল কাসিম যেতে নাই, চতুর্দিক থেকে বাবা একই
কাসিম বলছেন, ওরে আজিদের সৈন্যরা, এটা তোর আইনের খেলাপ করলি রে, একটা করে আমার মোকাবিলাতে আয়, একটা কেউ জিন্দা রাখবো না। তারা বলল, না, আমরা কিছুই চাই না, আমরা হোসেনকে কবজা করতে চাই। আবুল কাসিম কত যুদ্ধ করবে বাবা, মারলে মার খেতে হয়। এক দুশ্মন দুরাচার এত জোরে একখানা বল্লম চালিয়ে দিল, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ বাবা গো, আবুল কাসিমের যেন নাভিতে ঢুকে গেল। যেমনই ঢুকেছে আবুল কাসিম দাঁড়িয়ে থাকতে পারলেন না বাবা গো, জমিনে চলে আসিল। যেমনই জমিনে চলে আসে না, ডাক দিচ্ছেন, চাচা গো, চাচা গো, আমার লাশকে নিয়ে যান গো চাচা। ইমাম হোসেন দেরি করলেন না বাবা, ছুটে চলে গেছেন বন্ধুরা। ভাতিজাকে বুকে করে নিয়ে বাবা খিমাতে নিয়ে চলে আসিল। আবুল কাসেম একবার চাচা বলে চোখটা খুলেছে, আর চোখটা বন্ধ হয়ে গেল। সারা জীবনের মতো আবুল কাসিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবুল কাসিম দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমাম হোসেন বেটা আবুল কাসিমকে নিয়ে ঘাড়ে করে নিয়ে কারবালায় আবার কবর তৈরি করলেন। লাইন ধরে সবাইকে দাফন করছেন। বাবা গো, আবুল কাসিমকে দাফন করা হইল। বেরাদার বন্ধুগণ,